কাসুকাবে শহরের এক সকালে শিনচ্যান ঘুম থেকে উঠেই মাকে বলল, মা, আজ আমি খুব ভদ্র ছেলে হব। মিসাই অবাক হয়ে জিজ্ঞেস করল, সত্যি? শিনচ্যান হেসে বলল, হ্যাঁ, অন্তত 5 মিনিট। এটা শুনে হিরোশি কফি খেতে খেতে হেসে ফেলল। স্কুলে যাওয়ার সময় শিনচ্যান বলল, মা, আজ টিফিনে যদি চকলেট না থাকে আমার পা স্কুলে ঢুকবে না। মিসাই রেগে গেল, আর শিনচ্যান বলল, রাগ করলে তোমাকে আন্টি লাগে। স্কুলে ঢুকেই শিনচ্যান টিচারকে স্যালুট দিয়ে বলল, গুড মর্নিং ম্যাডাম, আজ আমি খুব সিরিয়াস। টিচার খুশি হওয়ার আগেই সে যোগ করল, কিন্তু বেশি না। হোমওয়ার্ক চাইতেই শিনচ্যান বলল, আমি হোমওয়ার্ক করেছি, কিন্তু সেটা বাড়িতে বিশ্রাম নিচ্ছে। কাজামা মাথায় হাত দিয়ে ফেলল। নেনি রেগে গিয়ে বলল, তুমি কখনো ভালো হবে না। শিনচ্যান হেসে উত্তর দিল, আমি ভালো না, আমি বেস্ট। লাঞ্চ টাইমে শিনচ্যান একে একে সবার টিফিন খুলে দেখল। যার টিফিনে মাংস তাকে সে আলিঙ্গন করতে গেল। টিচার তাকিয়ে থাকতেই শিনচ্যান বলল, আমি খাবারের সঙ্গে বন্ধুত্ব করছি। সবাই হেসে বরাগড়ি। স্কুল শেষে বাড়ি ফিরে শিনচ্যান বাবাকে জিজ্ঞেস করল, বাবা, অফিসে তুমি কাজ করো নাকি এসির সাথে গল্প করো? হিরোশি কিছু বলার আগেই মিসাই হাসতে শুরু করল। বাড়িতে টিভি চালু হতেই শিনচ্যান অদ্ভুত নাচ শুরু করল। হাত পা এমনভাবে নাড়ালো যে মিসাই দরজা বন্ধ করে দিল। পড়তে বসতে বললে শিনচ্যান উল্টো করে বই ধরে বলল, আমি নতুন স্টাইলে পড়ছি, বইকেই মাথা ঘুরাতে দিচ্ছি। পার্কে গিয়ে সে কুকুরকে জিজ্ঞেস করল, তুমি কি আমার মতো দুষ্টু? কুকুরটা ঘেউ ঘেউ করতেই শিনচ্যান খুশি হয়ে বলল, দেখো মা, আমিও জনপ্রিয়। হঠাৎ সে আইসক্রিম চেয়ে কান্না শুরু করল। 5 সেকেন্ড পর নিজেই থেমে বলল, আচ্ছা থাক, কাল খাবো। রাতে ঘুমানোর আগে মাকে বলল, গুড নাইট মা, কাল আবার দুষ্টুমি করব। মিসাই দীর্ঘশ্বাস ফেলল, আর হিরোশি হাসতে হাসতে বলল, এই ছেলেটাই আমাদের বাড়ির বিনোদন। এভাবেই শিনচ্যানের দুষ্টুমি আর বুদ্ধির হাসিতে পুরো কাসুকাবে শহর প্রতিদিন আরও মজার হয়ে ওঠে।